আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হলো সুমাইয়া। রাস্তা দিয়ে একদিন যায় আবু জাহেল ডাক দেয়, এই কি গছ একরা কিসে তোরা নাকি গোপনে গোপনে ইমানদার হইছিস? হ্যাঁ, ইমান সারবিনি, ইমান সারন যেত না, মরতে রাজি হবি নি? হ্যাঁ। সুবহানাল্লাহ কয় না কা? তাহলে মরবি নি? কা মরম। মর। দুইটা কাঠ লয়ে দুইজনে বান্ধে, কষায়া বান্ধে। ওই দুনিয়ার মধ্যে ইমানের লেগে মানুষ মরছে, আর এই দুনিয়ার মধ্যে ইমানি কথা কইলে বান্ধে, ঠিক না? হ্যাঁ, এই আস্তে করে কইন, ঝামেলা আছে। হ্যাঁ, খুব ঝামেলা। আল্লাহ নবীর সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া দুইজনকে দুই খুঁটার মধ্যে বাঁধছে। আবু জাহেল কয়, ফিটা লাগা। ফিটা শুরু করে দিছে। মায়ের কতক্ষণ দেওয়ার পরে, হ্যাঁ কথা কও, কথা না কইলে তো শোনা যাইতো না। কথা কও, বেশি করে কথা কও, নাইলে তো মানুষ সাহাবীদের ঈমান সম্পর্কে জাইনা লাইব, ঠিক কিনা? কথা কও বেশি করে, নাইলে হইতো না। আম্মার ইবনে ইয়াসির এবং তার মা সুমাইয়াকে মায়ের শুরু করে দিয়েছে। আবু জাহেল কয়, ফিরা জীবন তো ঈমান না ছাড়ব। মায়ের ছাড়তে মারতে 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 দুর্বল করে ফেলছে আম্মার রে। ঈমান ছাড়বিনি, নাইলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ কর। সুমাইয়াকে বলে, তুমি ছাড়বানি? কয়, না ছাড়লে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুইজনটা ফিরায় কয়, ইমান ছাড়তাম না। আবু জাহেল কয়, এমনি কাজ হইতো না, শুধু আঙ্গুলে যদি ঘি না হয়, আঙ্গুলটা একটু বাঁকা করা যায়। কয়নি আমগুলো লাগারা? আবু জাহেল একটা ফন্ডি কাটাইছে। আবু জাহেল কয়, আমার সৈনিকেরা, ছেলের সামনে তার মাকে উলঙ্গ বানায়া দে। নাউযুবিল্লাহ বলেন না। কম জাত কে হামলা হে বরে মান সাহাবা, কম জাত কে হামলা হে বরি মান সাহাবা, তো কাহতা হে ও, বলে কম জাত যারা, নিমুখ হারাম যারা, তাদের প্রধান টার্গেট হইল যে তারা মানুষের ঈমান নষ্ট করবে, শাস্তি দিয়ে ইয়া দিয়ে। কবি কয়, এরা তো কম জাত একটা বেড়া। তুমি তাদেরকে ভালো মানুষ কও না, এরা ভালো মানুষ না, কম জাত, তাদের ঈমানকে মানুষকে নষ্ট করবে এই চিন্তা করে। সাহাবেদের ঈমান আর আমার ঈমান এক নেই। 1000 টাকার ঈমান আর সাহাবের ঈমান এক নেই। আবু জাহেল বলে, এখন আম্মারের সামনে তার মার কাপড়টা সরায়া উলঙ্গ বানায় দিদি, কদ্দুর ইমানদারিস। নাউযুবিল্লাহ কর না, নাউযুবিল্লাহ। সুমাইয়া ডাক দেয়, ও আম্মার, আমার জীবন চলে যায়, বাবা তুই কিন্তু ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া যাবে না বাবা, আমার জীবন চলে যায়, তুমি ঈমান ছাড়বে না। আম্মার মাথাটা নিচের দিকে লইছে। আবু জাহেল কয়, এমন কাজ হইতো না। এর মাথার সোজা করে তার মায়ের দিকে তাকা, বলে না, নাউযুবিল্লাহ। আম্মা তার মাথাটা এমনে ঘুরায়া তার মায়ের দিকে ঘুরাই দিছে। আম্মারের মাথা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লজ্জা, তার সারা শরীর উলঙ্গ,
তার দিকে মুখটা ঘুরাই দিছে, তার মাথাটা বাইজা দিছে। আম্মা ডাক দে, মালিক রে, আমার যদি এখন জীবন চলে যাইতো তাহলে আমি এটাকে সহজ মনে করতাম। ওইদিকে তার মা ডাক দে, আম্মা সাবধান সাবধান, কোন বেঈমানের কথায় তুমি ঈমান ছাইরা দিবা এমন সন্তান আমি সুমাইয়া জন্ম দেই নাই। সুবহান। এই একটা সাহাবীর কথা কইছে, আরেকটা মনে শুনবেন নি না ঘুমে ধরবো? আল্লাহ নবীর আরেকটা সাহাবীর নাম হইলো খুবাইব। নাম কি গো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। একটা অপরাধ ঈমান কিনলে বেঈমান থাকাম গো ধরে থাক। সারা দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান ছাড়া সমস্ত লোকগুলা এক দল, আর শয়তান মুসলমানের মধ্যে 72টা দল বানাই দিছে। ঠিক হয় না গো? তুই আর বিরুদ্ধে যাও, তুমি অমুকের বিরুদ্ধে যাও, তুমি তমুকের বিরুদ্ধে যাও। দুনিয়ার সমস্ত কাফের বেঈমান এক, বলে একটা এক কেমনে এক? বলে সবাই সব দল থাকুক, মুসলমান হইয়া ইমানদার হওয়া যাবে না। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবীর সাহাবী খুবাইব অপরাধ শুধু একটা, তিনি কেন ইসলাম গ্রহণ করলেন? মক্কার কাফের বেঈমানরা বলে তারে শুলির মধ্যে চড়ায়া শাস্তি দাও। বলো অপরাধ কি? অপরাধ কি? ইমানকে লেগে আনলো আমগো দলে, কোন শাস্তি আমরা দিতাম না। জোরে জোরে বলেন ঠিক কি না? খুবাইবের ইমান আর আপনি গো ইমান তো এক না। আমার ইমান হুজুর 5,000 টাকা দিলাম না, 5,000 টাকায় হুজুর কেনা যায়, কিন্তু খুবাইবকে কিনা যায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী খুবাইব শুলির মধ্যে চড়ানো হবে, একটাই শুধু অপরাধ, ঈমান আনছে কেন? ঈমান সাল সব শুলি বুঝেননি? শুলি কেমনে বোঝায়? শুলি ধরেন না, এই যে একটা লম্বা একটা কাঠ, উপরে মাথা হইলো চিকন আর এন্দা হইলো মোটা। এই যে এন্দা চিকন আর এন্দা মোটা না, এটা উপরের দিকে আর মোটাটা হলো নিচের দিকে। গর্তটা এটা কাঠ, কাঠ শক্ত একটা কাঠ, এখানে চিকন এখানে মোটা। এখানে পিছনের রাস্তাটা বসাইব, শরীরের বারের কারণে নিচে যাইব আর ফাঁক হয়ে আসে, এমনি মরবো। এটার নাম হলো শুলি। এটার নাম কি? খুবাইব রে ইমান সারবিনি কোনা মরবিনি? হ্যাঁ মরবি। কিতাবের মধ্যে লেখে খুবাইব ইমান ছাড়ে না। খুবাইবকে বলে, এই খুবাইব তোমার জীবনে কোনো আশা আসেনি? বলে একটা আশা আছে। কয়টা আশা গো? কয়টা আশা আছে? আমগো আশা হইলো ফাঁসি দিলাম, কোনো আশা আছে না? বলে আমার ছেলে মেয়ে একটু দেখা লয়। জোরে জোরে বলেন না ঠিক কি না? খুবাইব রে কোনো আশা আছে নি? বলে আশা আছে আমার একটা। কি আশা? আমার জীবনে শেষ হয়ে যাবে, আমি চাই আমার জীবনের শেষ মুহূর্তে আমার আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগাইতে। আর আস্তে করেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আশা কি? 2 রাকাত নামাজ, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তেছে, 2 রাকাত। কয় রাকাত গো? খুব নামাজ খুব শর্টে পড়ছে। আল্লাহ নবীর আরেকজন সাহাবী তখনও ইসলাম গ্রহণ করে নাই, সাঈদ ইবনে আমের আল জুমাহি। নাম কি? সাঈদ ইবনে আমের আল জুমাহি। তিনি কয় আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, আমি দেখতেছি কারবারটা কি। শুলির মধ্যে চড়াইবে, শুলির মধ্যে চড়ানোর জন্য যখন তাকে নিব 2 রাকাত নামাজ পড়ে, বলে আমি তাকায় দেখতেছি এক একটা রুকু
বন্দরের মানুষের মতো রুকু না, এক একটা সেজদা বন্দরের মানুষের মতো সেজদা না, এক একটা তাসবির সময় বন্দরের মানুষের মতো সময় না। বলে আমি দেখতেছি যখন রুকুতে যায় রুকুই থাকে, উঠে না, সেজদায় গেলে সেজদায় থাকে, উঠে না। 2 রাকাত নামাজ এমনি পড়ছে, সাইদ বলতেছেন আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। যখন সেজদা 2 রাকাত নামাজ শেষ কইরা সাথে সাথে বলে, ও কাফেররা রে, আমার জীবনের সবচেয়ে তাড়াতাড়ি নামাজটা এখন পড়লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইদ কি কয়? কয় আমি দেখতাছি রুকুত গেছে উড়ে না, সেজদায় গেছে উড়ে না। বলে আমি দেখতাছি এত লম্বা নামাজ আমার বিরক্তি লাগতেছে, আর সব মানে কি নামাজ পড়ে? সেজদা দিয়া সালাম দিয়া কয় আমার জীবনের সবচেয়ে তাড়াতাড়ি নামাজ পড়ছি। কাফেররা রে, যাতে তোমরা এই ধারণা না আসে মৃত্যুর ভয়ে আমি তালবাহানা করতেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। जिस सीने में हो बग़्ज़ अबू बकर उमर का, जिस सीने में हो बग़्ज़ अबू बकर उमर का, उस कहने से पर सीने में क़रार नहीं है, उस कहने से पर सीने में क़रार नहीं है। মাঝে মধ্যে দেখা যায় এই 10 টাকা মৌলবি 10 টাকা মানুষ 1000 টাকা পড়ে ইমান বিক্রি করে দেয়, আর আবু বকর ওমরের সমালোচনা করে, সাহাবীর সমালোচনা করে। जिस शख्स से सहाबा का वफादार नहीं है, जिस शख्स से सहाबा का वफादार नहीं है, आकों की शफाअत का हकदार नहीं है, आकों की शफाअत का हकदार नहीं है। কবি বলতেছেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, তুমি যদি সাহাবীর অনুসরণকারী না হইতে পারো, তুমি কোনোদিন আল্লাহর নবীর সুপারিশকারী হইতে পারবা না। তুমি কোনোদিন হাউজে কাউসারের পানি পান করার হকদার হইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি সাহাবীর মানতারেন না, সাহাবী অনুসরণ করতারেন না। হাউজে কাউসারের পানি পান করবো কি লাগে? আমি তো মুসলমান। তুমি যে মুসলমান, তোমার ইমানটা মাপছনি। এত বড় বরকতের মাহফিল তুইয়া দোকানের মধ্যে চটপটি খাও, এত বরকতের মাহফিল তুইয়া তুমি দোকানের মধ্যে মুরালি খাও, এত বরকতের মাহফিল তুইয়া তুমি চিংড়ি মাছের মাথা খাও। তোমার মতো ইমানদার কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। কি একটা ইমানদার হয়েছে, মশা মারতে হয়েছে, ইমান আনছে একটা হাউজে কাউসারের পানি নবীজি খাওয়া এদের বইয়া রয়েছে। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জীবনের আশা আসেনি। নবীজি কয়, তোমার জীবনে কোনো আশা আসেনি? মনে রাখেন খুব ঘটনা, তোমার জীবনে কোনো আশা আসেনি? বলে, আসে, আমার আশা আছে, আমার জীবনে একটা আশা আছে। কয় কি? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে একটা আশা হইল আমি দুনিয়ার মধ্যে আপনার নুরানি চেহারা দেখা আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনার নুরানি চেহারা দেখা আমার অন্তরটা জোড়ায় যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রব মেরে आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, मैं दूर हो मजबूर हो आई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाती नहीं आवाज सुना दो। কয়, ও দুনিয়ার উম্মতরা, এটা চাও
বলে আমার চক্ষু আপনাকে চায়, মদিনার গ্রাম চায়, মদিনার মাটি চায়। আমি দূরে থাকতে পারি কিন্তু আমার মদিনা যাইতে মনে চায়। যে মদিনায় যাইতে মন না চায় নাই পারি, কমপক্ষে নবী গো আপনার আওয়াজটা আমার কানে লাগায়া দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ईमान कामिल हासिल नहीं बे इश्क़ मदीना, ईमान कामिल हासिल नहीं बे इश्क़ मदीना। मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। नबीर प्रति मोहब्बत থাকলে ঈমান কামিল বনি গো। সাহাবীরে কয় তোমার জীবনের আশা কি? কয় ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের একটা আশা হলো আপনার দেখা দেখা আমার মনটা জোড়াইতো। সুবহানাল্লাহ কন্যা আমার ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, কিন্তু আমি যদি জান্নাতে যাই আমি জানি না আপনার এই নুরানি চেহারা আমি দেখতে পারবো কিনা। আমার জান্নাত লাগবে না, আমি জান্নাতে শুধু আপনার চেহারা দেখতে চাই। নবী কি কয়? নবী কয় তুমি তো আমার চেহারা দেখতে পারবো, যাও কয়ে দিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দিয়া, তাসবিহ তাহলিল পড়া আমাকে তুমি জান্নাতে তুমি এই নিয়ামত পাওয়ার জন্য একটু সহযোগিতা কইরো। কি কইরো গো? কি কইরা? নামাজ পড়া, কি কইরা? জিকির কইরা, তাসবিহ পড়া, যাকাত দিয়া, হজ কইরা, এইগুলা কইরা জান্নাতে গিয়া আমি নবীর চেহারা দেখার জন্য একটু সহযোগিতা কইরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কয় তুমি চেহারা দেখবা আমার দেখো, কিন্তু দুনিয়াতে একটু আমল করো। আমল 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 করতে পারলে এই কাজটা আমি তোমার করাই ধর্ম। আর আমগ মনের বারে লোকেরা, বন্দরের লোকেরা ঈসা মাছ খাইয়া নবীর কাছে সুপারিশ চায়, জান্নাতের বাগানে না বৈশা চটপটি খাইয়া দোকানে আড্ডা দিয়া বড়টা মোটাকে আশা বাড়ায়। আমি নবীর উম্মত, আমার নবীজি হাউজে কাউসার পানি পান করে আমাকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কয়েন না সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে সুবহানাল্লাহ কইতে কইছি, আস্তে আস্তে সুবহানাল্লাহ কয়েন। সাহাবী কয় কি? সাহাবীর নবী কয় আমার জান্নাতে যাইবা চেহারা দেখবা, আমল কইরা আমার সহযোগিতা কইরা। আর আমগো চিংড়ি মাছের মাথা খাওয়াই নেওয়ালারা চটপুটি খায় ওয়াজ থেয়া, এরা কি কয় আমি তো মুসলমান, নবী আমার সুপারিশ করতে না করে করবো যাই। নবী কি কয় আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বলে মৃত্যুর পরে কি হইবে এটা চিন্তা করে আমল কইরা লইয়া। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরে কি হইব এই জন্য একটু আমল কইরা লইয়া। তুমি লাগেনি আল আজিজু মান আতবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নির্বুধ বোকা বেকল যারা দুনিয়ার মধ্যে চটপুটি খাইয়া, চিংড়ি মাছ খাইয়া, আড্ডা দিয়া, মোবাইল টিপা, দুনিয়ার মধ্যে খেলার তামসা কাটায় করে, আল্লাহ আমাকে বড় একটা জান্নাত দিব, এদের মতো বেকল দুনিয়ার মধ্যে আর কেউ হইতে পারে না। আস্তে আস্তে কম সুবহানাল্লাহ। গিয়ার বাড়াইগা আমি মহিলা প্যান্ডেল পাশে আছি মিয়া, আস্তে আস্তে গোয়েন মানুষ বেশি হয়ে গেছে। মনে আসেনি খুবাইবের ইমান, মনে আসেনি খুবাইবের ইমান। খুবাইবের কয় ইমান সারবিনি কি আশা কর 2 রাকাত নামাজ। সাহাবী কয় নামাজ তো পড়ছে, এমন নামাজ আমার জীবনে আমি দেই নাই। 2 রাকাত নামাজ তো পড়ছে, আরে এমন রুকু আর জীবনে দেই নাই। আর খুবাইব কয় আমি তাড়াতাড়ি পড়ছি। কি কয়? তো লম্বা নামাজ পড়া কয় তাড়াতাড়ি পড়ছি যাতে কাফেররা মনে না করে আমি ঈমান মৃত্যুর ভয়ে তালবানা করতেছি, মনে না করে। এই জন্য সাথে সাথে সালাম ফিরে কয় ও কাফেররা, ও মক্কার কাফেররা, আমি আমার জীবনের সবচেয়ে তাড়াতাড়ি নামাজ যদি পড়ে থাকি, আজকের জীবনের সবচেয়ে তাড়াতাড়ি নামাজ পড়ছি, যাতে তোমরা এই কথা মনে না করো আমি মৃত্যুর ভয়ে তালবানা শুরু করে দিছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ হলো কয় রাকাত, কটা বাজে গো? একটা
2 মিনিট, একটা 12 মিনিট, কয় মিনিট আছে, 3 মিনিট, কয় রাকাত নামাজ, 4 রাকাত, আর 4 রাকাত নামাজ 3 মিনিটে 2 রাকাত, 2 মিনিটে 4 রাকাত পড়ে আর 1 মিনিট থাকব। জোরে কন্যা ঠিক কিনা? মিনিট কয় মিনিট আছে? 3 মিনিট। এই নামাজ দাঁড়াইতেছে মিয়া, না জামাত পাইবেনি? 3 মিনিট আছে, 2 মিনিটে 4 রাকাত পড়বো, কয় মিনিটে গো? কয় ঠিক বলে। 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ 2 মিনিট, এইতে বলে ঠিক কয়। রুকু হয় না, সেজদা হয় না, কিচ্ছু হয় না, এতে নামাজ দিয়ে গেছে। ইমান ছাড়বানি খুবাইব, ইমান ছাড়বো না, জীবনের নামাজ পড়া শেষ করে দিস। সুলিতে সরা, সুলির কথা মনে আসিনি গো? সরা সুলিতে, সুলিতে সরানোর আগে আরেকটা কাজ করো, 2টা হাত বান্ধো। কি কয়? বান্ধা না, বলে সুলি তো মাঝখানটা সুলি, 2টা এরকম ভাবে ইয়া আছে, মাঝখানটা সুলি, 2 পাশে 2টা কাঠ আছে, 2টা হাত 2টা লাগাও, লাগায় লোহা মারো। কি মারো? কি কয়? এখান থেকে লোহা মারতেছে, লোহা মারতেছে, হাত না লড়ে, লোহা মারতেছে। যদি আমগো লোহা মারত তাহলে প্রত্যেকে ইমানদার থাইকা যাইতো। থাকতো নিও 2000 টি দিলে ইমান বিচ্ছালা, হেতেরা ওই লোহা মারলে ইমান থাকবে। লোহা মারছে, কিতাবের মধ্যে লেখে ছোট ছোট লোহা দিয়া বুকটার মধ্যে ছিদ্র করছে। বললে মাঝে মধ্যে আপনারা ওই শীতের দিনে আটা সিদ্ধ করেন, আটা সিদ্ধ করে নিচে ছিদ্র ছিদ্র পাতিলের মধ্যে থাকে না একটা ছিদ্র ছিদ্র, মুরব্বীরা বুঝবে, যুবকরা বুঝবে, পিঠা খায় আপনার গিয়া পাতিলের নিচে ছিদ্র ছিদ্র থাকে ছোট ছোট, এটা সিদ্ধ করে এই পানি বাপ দেওয়ার জন্য আর কি, নিজেদের করি না, দেখছি আর কি। সাহাবী কয় এই যে তার শরীরের মধ্যে ছিদ্র করতেছে, ছিদ্র করতেছে লোহা দিয়া, কি দিয়া গো? লোহা দিয়া, কষ্ট দিয়ে রক্ত গড় গড় করে পড়তেছে। বলে একটা শরীরের জায়গা বাকি নাই, বলে এমন জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে লোহা দিয়া পেরেক মাইরা রক্ত বাইর করে নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমান সারবিনি কয়, ইমান সারতাম না, আবার কর না সুবহানাল্লাহ। আয় খুবাইব সুলিতে চড়াই দিমু, এমনও সময় আছে ইমান সার, একটাই তাদের সমস্যা, ইমান। কি গো? কি সমস্যা? কি সমস্যা? ইমান সেরা দাও, রুটি কলা খাইবা, একটাও তোমার বাধা হবে না। ইমান সারবা না তাহলে শুলির মধ্যে চৈরা চৈরা মরো, আমগো কিছু করার নাই। করার নাই না, ফিডা আছে, জাহান্নামে আছে। কইতাছে শুলির মধ্যে চড়াই দিমু, তাড়াতাড়ি ইমান সার না, কাজ তো হইতেছে না, কি করার? এক কাজ কর, খুবাইব একটা কথা তুমি শুধু বলবা যে তোমার নবীকে, ওই যে মদিনার মধ্যে তোমার নবী আছে, মদিনা থেকে তোমার নবীকে আইনা শুধু এখানে বসায় দেওয়া হোক, এই কথাটা বলবা, তোমার ছেড়ে দিব। বলেন না নাউজুবিল্লাহ। এই শুলির কথা মনে আসেনি? কিসেনের রাস্তা দিয়ে বয়, আস্তে আস্তে ছিদ্র হয়ে মরবো। সাহাবীরে খুবাইবকে কয়, কাকে কয়? এই বাংলাদেশের এই বন্দরের কোন খুবাইব থাকলে এই খুবাইব সেই খুবাইব না। আর সাহাবিকান নুজুম ফামান ইক্তাদাইতুম ইহতাদাইতুম, বলে বন্দরের কোন খুবাইব না, মোলা খুবাইব না, এরা হলো সাহাবী। খুবাইবের কেউ অনুসরণ করলে সরাসরি জান্নাতে চলে যাবে। তোমার নবীকে মদিনা থেকে আইন না এখানে বয় দাও, ওই বসে এই কথাটা কও, তাহলে তুমি ছেড়ে দিব। খুবাইব তো জানে এখানে উমর আছে, উমর চললে, উমর যে রাস্তায় চলে এই রাস্তায় শয়তান চলে না। আবু বকর আছে, বলে আবু বকর নবীজি যখন কোন জায়গা যায় সামনে একবার যায়, পিছে একবার যায়। আবু বকর রে সামনে যাও, পিছে যাও, কি লেগা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কার মধ্যে অসহায় একটা লোক, আপনি কোন দিক থেকে আপনাকে আক্রমণ করে আমি জানি না। নবী গো
উত্তর থেকেও তো আক্রমণ আসতে পারে, দক্ষিণ থেকেও তো আক্রমণ আসতে পারে, পূর্ব থেকেও তো আক্রমণ আসতে পারে, পশ্চিম থেকেও তো আক্রমণ আসতে পারে। কোন দিক থেকে আক্রমণ আসে আমি জানি না, এই জন্য একবার সামনে যাই, একবার পিছে যাই, উত্তরে যাই, দক্ষিণে যাই, কোন দিক থেকে আক্রমণ আছে আমি আবু বকর জীবিত থাকবো, আমার নবীর গায়ে একটা টুকা লাগবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। जिस सीने में हो बग़ज़ अबू बकर उमर का, जिस सीने में हो बग़ज़ अबू बकर उमर का, उस काने से पर सीने में करार नहीं है, उस काने से पर सीने में करार नहीं है। पर যেই সময় থেকে তুমি আবু বকরের বিরোধিতা করবা, যেই সময় থেকে তুমি উমরের বিরোধিতা করবা, ওই সময় থেকে তোমার ঘরের ভিতরে কোনোদিন আর সকিনা বরকত নাজিল হবে না। সুবহানাল্লাহ। খুবাইব তো জানে আবু বকর আছে, ওমর আছে, আলী আছে, উসমান আছে, সাহাবী থাকতে ওই মদিনা থেকে নবী কায়না এখানে শলিতে চড়ানো সম্ভব না। কিন্তু সাহাবীর উত্তরটা কি হয়, বড় আশ্চর্য। সাঈদ ইবনে আমের বলেন, মাঝে মধ্যে কথা মনে হইলে আমি বেহুশ হয়ে যাইতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা শুনলে আমি বেহুশ হয়ে যেতাম। মানুষ কারবারটা কি, নবীজির মহাব্বতটা কেমন ছিল। খুবাইব ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফেররা, ওই মদিনা থেকে আমার নবী কায়না এই শুলিতে বসানো তো দূরের কথা, আমার নবীজি রাতের বেলায় মদিনার অলিতে গলিতে ঘুরবে, আমার নবীজির পায়ের মধ্যে কণা লাইগা কাইটা যাবে, এটা আমি খুবাইব সহ্য করব না। जिनका के पा चलती है शाहन शाहिद आलम, जिनका के पा चलती है शाहन शाहिद आलम, ओ चश्मा का सुरमा है मोदी ना की गली में, ओ चश्मा का सुरमा है मोदी ना की गली में। फिर जोरे बोलें ना सुभानअल्लाह। अरे कवि को अरे सब নবীজির রাস্তা গোল, নবীজির যে মাটি আছে না মদিনার মাটি, এই মদিনার মাটি তো আমার চোখের সুরমা। মহাব্বতের কারণ, মহাব্বতের কারণ। যে লোকরে যে উস্তাদের মানুষ মহাব্বত করে, বলে উস্তাদের সামনে জুতারা ময়লা এলে জুতারা সাফ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কে লেখা মহাব্বতের কারণে, বলে নবীজি নাই, কিন্তু নবীজির মাটি বড় পবিত্র। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ईमान कामिल हासिल नहीं बे इश्क मदीना, ईमान कामिल हासिल नहीं बे इश्क मदीना, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। বলে যারা ইমানদার তাদের প্রত্যেককে চায় নবীরকে সাক্ষাৎ করতে, না হয় ওইখানে মরতে যায়। ইমানওয়ালা কার মনত্ব হইতে হবে, কার মতো ইমান, সাহাবীদের মতো। আল্লাহ বলেন দুই গুণওয়ালা মানুষ জান্নাতুল ফেরদাউস পাবে। কয় গুণওয়ালা? এক নাম্বার হলো ইমানওয়ালা। ইমান কার মতন হইতে হবে? আমিনু কামা আমানান নাস। ইমানওয়ালা যদি হইতা চাও, সাহাবীদের ইমানের মতো হও। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। ইমান কার মতো হইতে গো? সাহাবীর মতো ইমান। 1000 টাকা ইমান বেচন যেত না। ইমানের দাম আছে না নাই? ইমান থাকলে আরেকটা আমল আছে, এই আমলের মাধ্যমে মানুষ জান্নাতুল ফেরদাউস পায়। বলে জান্নাতুল ফেরদাউস তো ছোট মোটো একটা জান্নাত না, আল্লাহর তৈরি 8 জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন জান্নাত দিব? জান্নাতুল ফিরদাউস। কয় আমল করলে? 2 গুণের কারণে। কয় গুণের কারণে? ঘটনা কি আরেকটা মনে হয়েছে কইলাম নাকি? শুনবেন নি? ঘটনা আরেকটা মনে হয়েছে। কারা কারা এখন চইলা যাবে, একটু হাতটা দেখাইলে ভালো হয়। যাইব নি কেউ?
আর একজন আল্লাহর নবীর খাঁটি আশিক ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি গো? মুসআব। নাম কি? নাম কি? মুসআব। নাম কি? শুনেন, জীবনে শুনেন না মনে হয়। বাপের নাম হলো উমাইর। নাম কি? বাপের নাম উমাইর। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কুরাইশ বংশের মধ্যে অনেক বড় একটা ধনী ছিল। কি ছিল? ধনী। কি ছিল? অনেকে কয় আরে যারা শুরুতে ইসলাম গ্রহণ করছে সব দুর্বল, কেউ টাকা নাই, কেউ পয়সা নেই, এই ব্যাককল বোকা পরে না গেলে হুদাই কথা কয়। আবু বকর ব্যবসায়ী ছিল না? উসমান ব্যবসায়ী ছিল না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ী ছিল না? ধনীরও কি ছিল? গরিব ছিল, গরিবের সংখ্যা বেশি ছিল, ধনী ছিল না, সব গরিব। এটা কেমনে কয় না বুঝ জানতা। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক ধনী পরিবার। ধনী পরিবার একজন সন্তানের নাম হলো মুসআব। নাম কি গো? মুসআব তখন যুবক মানুষ। তার দুই ভাই ছিল, এক ভাইয়ের নাম হলো আব্দুল আজিজ। নাম কি? আরেক ভাইয়ের নাম হলো মুসআব। মুসআব যখন রাস্তা দিয়া চলতো, নবী বলেন মুসআব যে সুগ্রাণ লাগাইতো, এই সুগ্রাণ তখন মক্কার মধ্যে কেউ লাগাইতো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দামি আতর, এত সুগন্ধি লাগাইতো মুসআব। মুসআব যে এই কাপড়টা ব্যবহার করতো, এই কাপড়টার দাম ছিল 200 দিরহাম। কত গো? তখনকার এত দামি কাপড় মক্কার মধ্যে কোনো আবু জাহেল্লার মতো লিডাররাও পরতো না। আস্তে আস্তে বলেন না সুবহানাল্লাহ। এত দামি কাপড় পরতো, সুগন্ধি লাগাইতো। আর কাটিনটা যে দিত, এমন কাটিন আর কেউ দিত না। স্টাইল সবাই, যুবক যারা ছিল সবাই বলতো আরে মুসআবের মতো হওয়া দরকার। কয় না? অনেকে সাকিব খানের ভক্ত, সাকিব খানের মতো হওয়া দরকার গো। যারা হাফিজুর রহমান সিদ্দিকের ভক্ত, তারা কয় হাফিজুর রহমান সিদ্দিকের মতো হইতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার প্রতি যার মহব্বত, ঠিক না? মুসআব তো তখনকার স্টাইল ওয়ালা লোক ছিল। কাটিন কররা কাটিন দিত, সুগন্ধি লাগাইতো, কাপড় পাল্টাইতো। বাপে ধনী, মাও ধনী। বাপ মা কয় যে পর্যন্ত খরচ করতে পারস কর, কোনো সমস্যা নাই, টাকা আছে, খরচ কর। খরচ করত। তখন তার বয়স 18 থেকে 22। কত বয়স? কথা কয় না, খান নাই নাকি কথা? 18 থেকে 22। কত গো? 18 থেকে 22 বছর তার বয়স। গোপনে গিয়া ইসলাম গ্রহণ করছে নবীজির কাছে। নবীজির কাছে গোপনে গিয়ে ইসলাম গ্রহণ করে। নবীজি কয় ইসলাম গ্রহণ করছো, প্রকাশ করে মাইর খায়ও না, কারণ জানোনি সবার কাছে বাঁচতে পারবা, তোমার পরিবার কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। পরিবার কোনো মতে দেখলেই তো মায়ের শুরু হইয়া যাইবে। জোরে জোরে বলেন না ঠিক কি না? এ পরিবার দেখতো না গো। তাহাজ্জুদের নামাজ পড়ুন আপনি, আর একবার দুইবার তিন দিন হঠাৎ করে শয়তানে উড়াই দিব। ফরসাব কর গিয়া, ফরসাব করে উঠতে দেখায় দেখবো আরে তাহাজ্জুদ পড়ে রে। আমরা হলাম খ্রিস্টান, আমরা হলাম হিন্দু, এত বড় দরবেশ হইতাছে। না না, কানে ধইরা তাড়াতাড়ি হিন্দু বানা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লোক নাই, শয়তান উড়াই দিব। নবী কয় মুসআব রে, ইসলাম গ্রহণ করছ, সাবধান, গোপন রহস্য প্রকাশ করো না। প্রকাশ করার পরে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। হঠাৎ করে একজন কাফের দেখে ফেলছে, অন্য এক গোষ্ঠীর। এদিন নামাজ পড়ে মুসলমান হয়ে গেল নাকি? ইসলাম গ্রহণ করছো নাকি? বলা আমি করছি। তোমার মার কাছে কইতেছে, মার কাছে কয়, বাপের কাছে কয়, গোষ্ঠী সবার কাছে কয়, দেখছো নি স্টাইল ওয়ালা লোক মুসলিম হয়ে গেছে,
সবার মাথা খারাপ, কয় কিরি কি কয়, ইসলাম গ্রহণ করছে, ইমান হয়ে গেছে। মায়ে জিজ্ঞেস করে, বাবা তুমি ইসলাম গ্রহণ করছো? আর লোক পাইলা না, মোহাম্মদের মতো গরিব এমন একটা লোকের হাত ধরে তুমি ইসলাম গ্রহণ করলা, বংশের মধ্যে কালি চুল মাইখা দিলা। এমন আবু জাহেল আছে না নাই? কাজটা করলি শেষ, বংশটা নির্বংশ করলি। তোর টের অভাব আছে না? তোর বাপের অভাব আছে না? আমার টেয়া কম আছে না? খাওয়া কম খাওয়া কেন? তুই গরিব বেটার গেলি কা? আমি দেখতে গেছিলাম কি করতে গেছে, কি শেখায় দেখতে লই আগে, এরপরে বুঝামো। আমি একটু শুনতেছিলাম, ভালোই লাগে। নবীজির কোরআনের বয়ান শুনিয়া, নবীজির দাওয়াত শুনিয়া মাগো আমার কলিজারা কেমনে জানি কইরা গেছে। এই জন্য সাথে সাথে ঈমান আইনা বলছি, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে, ইয়া মুসাররিফুল কুলুব সাররিফ কুলুবানা আলা তাদিক। হে আল্লাহ, তুমি তো কলবরে ঘুরাইতে পারো, আমার কলবটা ঘুরায়া ওলিদের মতো বানায়া দাও। দোয়া করতে হয়, দোয়া। আর আমরা তো আছি দোয়া লাগে না। কইছে কারা কইছে গো? আল্লাহ দিস বাইরা কইছে। কারা কইছে গো? আল্লাহ দিস বাইরা কইছে। দোয়া লাগে না? কি দোয়া? দোয়া আছে না? দিছ না? দোয়া করতাম না? আর নবী শিখা দোয়া, নবী দোয়া শিখায়, ইয়া মুসাররিফুল কুলুব সাররিফ কুলুবানা আলা তাদিক, ইয়া মুসাররিফুল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। নবী দোয়া শিখায়, নবী নিজে দোয়া করে, আয় আল্লাহ আমার অন্তরটা ঘুরায় দাও, আয় আল্লাহ আমার অন্তরটা ঘুরায় দাও, আমার অন্তরটা ঘুরায়া তোমার অনুগত্যশীল বানায়া দাও। দোয়া করতে, দোয়া। আমার তো নবীর ওয়াজ শুননা, নবীর তেলাওয়াত শুননা আমার মনটা বড় গই লাগাছে। আমি ইমানদার হয়ে গেছি। কি হয়ে গেছি? মনটা ঘুরে গেছে গা। আমি একটা কথা কয়ে দিলাম, তুমি কিন্তু আমার সন্তান, আমি মা তোমাকে বলতেছি সাবধান। তুমি যদি ইমান ছাড়ো তাহলে ঠিক আছে, ইমান যদি তুমি না ছাড়ো আজকে তো খবর হয়ে যাবো। কি আজকে তে খানা আমি বন্ধ করে দিলাম। মা কি কয়? খানা শেষ, আর খানা আমি খাইতাম না, আর কাপড় পরবো না। এই মক্কার মরুভূমি আসেনি বলে আছে, মক্কার মরুভূমি এই সূর্যের রৌদ্রের মধ্যে আমি দাঁড়ায় থাকবো, মাথার মধ্যে তেলও দিতাম না, এমনি থাকবো। সন্তান যখন মা বাবার কষ্ট দেখে বলে পাথর অন্তরওয়ালা সন্তান, তার মনটা মোমের মতো গলিয়া নরম হইয়া যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। গলে নিয়ে গো মায়া কি কাজ করতেছে, তুমি করো, আমি করতাম না। মুসাবের ইমান আর বন্দরের মুসাবের ইমান এক হইবনি। মা গেছে মরুভূমির ভিতরে গিয়া, খানা খায় না, চুলও আশ্রয় না, তেলও দেয় না। এই রৌদ্রের মধ্যে থাকতে থাকতে মা শরীর খারাপ হয়ে গেছে, অজ্ঞান হইয়া বালুর মধ্যে পড়ে গেছে। লোকেরা দৈরান হয়ে গেছে, হুঁশ ফিরাই দিছে। সন্তান দেখতে গেছে, মুসাব রে তুমি কি ইমান সারবানি বাবা বলো? মাগ সব পারবো, কিন্তু আমি ইমান সারতে পারবো না। আস্তে আস্তে বলেন না সুবহানাল্লাহ। কি কয় রাখ, সোজা আঙ্গুলে যদি কি না উঠে তাহলে আঙ্গুলটা কি করতে গো? এই আজ থেকে তোর টাকা নাই, আজ থেকে তোর কোনো খাওয়া নাই, আজ থেকে আমার জামাটা খুললা দে, এ জামা তো ভরে দে, কিচ্ছু তোরা দেওয়া হইতো না, যা এ গরিব বেটার লগে যা। মুসাবকে একের পর এক কষ্ট দেওয়া শুরু করে দিছে। আবু জাহেল লোক লাগাই দিছে ফিডা, ইচ্ছা মতন ফিডা। কারণ আবু জাহেল তো একটা মক্কার মধ্যে সবচেয়ে ভালো লোক ছিল। জোরে জোরে বলেন ঠিক কি না? ভালো আছিল। দেখলাম আপনারা ঘুমান কিনা, নাকি মনটা এদিক থেকে ওই দিক গেছে, দেখতে টেস্ট করলাম, টেস্ট
আবু জাল্লাহ কয় ফিডা, বেশি কাহিনী করে ফিডা, ইচ্ছা মতন ফিডা। একবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিয়ে আয় বসছে, মেহমান আয় বসছে। হ্যাঁ একটু পরে কর, একটু পরে কর। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু পালায়া হাবশায় চলে গেছে সাহাবীদের সাথে, কয় আর থাকতাম না। নবীজি গোপনে বলে দিছে তুমি পালায়া হাবশায় চলে যাও, হাবশায় চলে যাও। একটা চেয়ার দাও না বড়া, কই যাও, কথা কয় না, কই যাও? হাবশায় চলে যাও। হাবশায় গেছে, ওইখান থেকে একটা কিছু লোক তো কিরামেন কাতিবেন আছে, ওইখানে গিয়া গুজব ছড়াইছে, আরে তোমরা বয়ে রইছ নবীজির হাতে কালেমা বইরা মক্কার লোক সব মুসলমান হয়ে গেছে, এই খবরটা বুঝাই দিছে, অথচ বাস্তবে একটা সঠিক না, গুজব ছড়াই দিছে। কয় সব মুসলমান হয়ে গেছে, বয়ে রইছ তোমরা, যাও। এরা আবার যারা গেছিল হাবশা সব মক্কায় দেখে সবাই বন্দী হয়ে গেছে, ইচ্ছা মতন ফিরা। আগে তো মুসাব ছিল সন্তান, বেশি মারণে মায়া লাগছে, এখন ফলা হয়ে গেছে, তখন ফিটা বেশি। ফলাত্মক আসামির মায়ের কম থাকে না, বেশি থাকে। ফিটা ইচ্ছা মতন ফিটা, ফলে আর যাইবনি ফিটা, ফিটাইতে 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 তিনি আবার গোপন সূত্রে মদিনায় চলে গেছে। লম্বা এক ইতিহাস, সংক্ষেপ। মদিনায় চলে গেছে, মদিনার মধ্যে দাওয়াত দেওয়া শুরু করছে, কালিমার দাওয়াত। নরম সুরে যখন তার প্রেক্ষাপটটা বলে, আমি বেঈমান ছিলাম, কাফের ছিলাম, আমি মুশরিক ছিলাম, আমার মা বাবা এমক, তোমরা মক্কা থেকে দেখে আসো বাবা, এই দুনিয়াটা আসল দুনিয়া না, আসল দুনিয়া হলো কবর। আসল দুনিয়ার নাম কি গো? মুসাফির হার কুজা বাসত পতন রায় আদমি দারদ, মুসাফির হার কুজা বাসত পতন রায় আদমি দারদ, চো বুলবুলি দর কুবসে বাসত চিহমান রায় আদমি দারদ। আসল বাড়ি হলো মিজান, আসল বাড়ি হলো জান্নাত না হলো জাহান্নাম। এই যে কয়েকদিন চিংড়ি মাছ খাইতাছো, কয়েকদিন ফেসবুক টিপতাছ, কয়েকদিন যে চটপটি খাইতাছ, এটা তোমার আসল বাড়ি না, আসল বাড়ি হইল কবর। জুড়ে জুড়ে বলেন না ঠিক কি না? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। अरे जरा জ্ঞানী যারা বুঝে তারা কয় কি, আর মৌতের পরে তো ঠেলা শুরু রে। যারা গাফেলরা কয় মৌত হইছে তোমার দুনিয়ার সবচেয়ে। गाफिल मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। মূলত হলো মৌতের পরে হিসাব শুরু। মুসাফির যারা তাদের আসল ঠিকানা বলে না, বলে চড়ুই পাখি, ময়না পাখি খাঁচায় থাকলে যত আদর করে দুধ কলা দাও, সে কিন্তু জঙ্গলে তার আসল বাড়ি আছে, জঙ্গলে তার ফলাবাইন আছে, এই কথা সে বলবে না। মুসাফির হার কুজা বাসদ পতন রায়াদ মিদারত, চো বুলবুলি দর কুবসে বাসদ চেহমান রায়াদ মিদারত। বলতেছিলাম মায়া দিয়া 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 মুসা বুঝায় মক্কার বাসীরা, মদিনার বাসীরা, মক্কা ছেড়ে মদিনা আইছি, আমিও কিন্তু বেঈমান ছিলাম, আমি কিন্তু হাসরের ভয়ে, ফুলসিরাতের ভয়ে ইমান আনছি, তোমরা ইমান আনো। নরম সুরে কয়, সবাই আস্তে আস্তে ইমানদার হয়ে যায়, আস্তে আস্তে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মদিনা যাওয়ার আগে এই যে নবীজির আমন্ত্রণ জানাইছে, সাহাবীদেরকে আমন্ত্রণ জানাইছে, গেল এই যে বাড়ি দিয়ে লাইছে, ঘর দিয়ে লাইছে, এমনি না গো,
মুসাব গিয়া ঘরে 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 নবীজি বলে মুসাব যে মদিনার মধ্যে গেছে, মুসাব একমাত্র মুসাবের দাওয়াতে মদিনার এমন কোন ঘর ছিল না, এমন কোন বাড়ি ছিল না যেই ঘরের মধ্যে একজন না প্রত্যেকটা ঘর থেকে এক একজন করে মুসলমান হয়ে গেছে। একবারে সংক্ষিপ্ত করে দিতেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা শেষ মাঝখানটা বাদ, শেষের কাহিনীরা ঈমান করে কয় ঈমান আলা হইবা চিংড়ি মাছ খানে ওয়ালা মানুষের মতো ঈমান ওয়ালা হইয়া যাও। জোরে জোরে বলেন ঠিক কি না? আর মতো ঈমান সাহাবীদের মতো আমিনু কামা আমানান নাস। মনে আছে নি গো? সাহাবীর মতো। সাহাবী বহুত কষ্ট করছে, বহুত লম্বা কাহিনী, চুপ করে দিলাম শেষের অংশ, শেষ দিয়ে ফিনিশিং। উহুদের যুদ্ধ এসে গেল, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে শেষ করে দিতেছি। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন। মুসআবকে নবীজি বড় মহব্বত করে, সবারই তো মহব্বত করে। ঘটনাক্রমে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে কিছু মিল ছিল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইরের চেহারাটা কিছু মিল আছে। নবীজি বলে, মুসআব এই যে জান্ডা আছে, পতাকা আছে, তুমি ধরবা। যতক্ষণ পর্যন্ত পতাকা থাকবো মুসলমানরা ভাববে যুদ্ধ চলবো। পতাকা নিচে পড়ছে, মুসলমানরা ভাববো যুদ্ধ বন্ধ করে দাও, আর যুদ্ধ করা যেত না। মুসআব উহুদের প্রান্তরে মুসআবের হাতে জান্ডা দিছে। কাফেররা দূর থেকে মনে করছে এটাই তো নবী, কারণ নবীর সাথে তার চেহারার মিল ছিল। কি ছিল গো? দূর থেকে ভাবছে এটা মানে মুসআব মনে হয় নবী। এক কাফের আইসা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে একটা কূপ দিছে, তার একটা হাত মাটির মধ্যে পড়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরেও মুসআব নবীজির মহব্বতে ঈমান সরে নাই। নবীজির মহব্বতে মুসআব ঈমান সাইরা বেঈমান হয়ে যায় নাই। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। আর সিমতি সে আতি সে সিধা আহলে তামান্না, আর সিমতি সে আতি সে সিধা আহলে তামান্না। महबूब का चर्चा है मदीना की गली में, महबूब का चर्चा है मदीना की गली में। যারা পাগল, মদিনার পাগল, নবীর পাগল, দৌড় খালি মদিনা। মদিনার রং লেগে গেছে, নবীর মহব্বত লেগে গেছে। একটা হাত কেটে গেছে, বাবা তো ধরছে সুবহানাল্লাহ। একটু সাহস কম না? আবার বাবাদের মধ্যে কূপ দিছে। সাথে সাথে মুসআব হাত তো দুইটাই শেষ, আমার জীবন চলে যাবে, আমার নবীজির হাতে দেওয়া জান্ডা ছাড়বো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত দুইটা শেষ হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এত শক্ত ছিল, ঈমানি পাওয়ার এত ছিল, নবীর মুহাব্বত এত বেশি তার ভিতর ছিল, নবীজির অর্ডার তার ভিতর এত বেশি ছিল। দুই হাত চলে গেছে, এই দুই হাত দুই সাইডের বাহু দ্বারা এইভাবে চিপ দিয়া ধরছে, জান্ডা নিচে পড়তে দেয় নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে ওই কাফের দেন দেখি দুই হাত কেটে দিলাম, এরপরও জান্ডা নিচে পড়তে দেয় না। ওই কাফের আইসা ওই মুসআব রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে একটা বর্ষা বসাই দিয়েছে, সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শেষ পর্যায়ে এসে নবীজি উহুদের প্রান্তরে যুদ্ধ শেষ হওয়ার পরে লাশ খুঁজতেছে, কার কোনটা। নবী সরাসরি কয় মুসআবের হাতে আমি জান্ডা দিছিলাম, দি মুসআব কই?
খুঁজা 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 দেখে 2 হাত নাই, ওইখানে তিনি পয়রা শহীদ হয়ে গেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তাকে দেখে বড় কান্না শুরু করে দিস। আরে এত সুন্দর সুগন্ধি যে লোক লাগাইতো, এত দামি কাপড় যে লোক লাগাইতো, তাকে দেখা মানুষ তার মতো হওয়ার জন্য আফসোস করত। আজ মুসআব ঈমান গ্রহণ করার কারণে 2 হাত কাইটা এই উহুদের প্রান্তরে তার মরতে হয়। খুঁজা দেখে মুসআবের লাশ পাইছে, পাইয়া কয় তারে তো কাফন দেওয়ার ব্যবস্থা করো। উহুদের প্রান্তরে কাফন দিবে, কাফন দিতে গিয়া কবর তো ঠিকই করা হয়েছে, কাফনের কাপড় নাই, কি নাই? আল্লাহর নবী কান্দে, সাহাবীরাও কান্দে। অন্যের জন্য তো কান্দা তো সবার জন্য কান্দে, মুসআবের জন্য আরো বেশি কান্দতেছে। কান্নার একটা রোল পড়ে গেছে, কারণ যার একটা কাপড়ের দাম 200 দিরহাম, ওই লোককে কাফন দেওয়ার কাপড় নাই, একটা মাত্র চাদর। এই চাদর দিয়া সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, একটা মাত্র চাদর আমরা কেমনে তারে কাফন করি? একটা মাত্র চাদর তাকে যদি আমরা পিছনের দিকে নেই, নিচের দিকে নেই, শুধু তার হাঁটু গোলা গেড়ে মাথা বুক খালি থাকে, আবার উপরের দিকে দিলে উপর ঘুরা যায়, নিচে খালি থাকে, আমরা তাকে কাফন কেমনে কাপড় দেই? আল্লাহ নবী কাঁদে, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এত কষ্ট আমার সাহাবী করেছে, মুসআব এত কষ্ট সে আমার জন্য দিয়েছে, আমার মহব্বতে এত কষ্ট করেছে, আর দরকার নাই উপরের সাইডটা তাকে চাদর দিয়া দাও, নিচের সাইডটা পাতা ঘাস পাতা দিয়া একটু গুইরা তাকে দাফন কইরা দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ईमान कामिल हासिल नहीं बे इश्क मदीना, ईमान कामिल हासिल नहीं बे इश्क मदीना, मरने की तमन्ना है मदीना की गली में, मरने की तमन्ना है मदीना की गली में। तो আমার বিষয় ছিল ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। 2 গুণ বলছিলাম না, 2 গুণ। 1 নম্বর হলো ঈমান, ঈমান তো আনবে, ঈমান তো কুল আল্লাহর সূরা সবাই বলে ঈমান না গো, আলহামদুলিল্লাহ সূরা বলে 3 বার দাঁত ভাঙা যায়। এই ঈমান হলো না সাহাবীর মতো ঈমান, আমিনু কামা আমানান নাস, সাহাবীর মতো ঈমান নিজেকে বানাও। বলে 1 নম্বর হলো সাহাবীর মতো ঈমান বানাও, এই ঈমান দিয়ে তুমি জান্নাতুল ফেরদৌস পাইবা। 2 নম্বর হলো আমল করবা। কি আমল? আমলের সুযোগ না একটা কইতাম না, হুজুর সব হুজুর কইবা, আমি কইতাম না। 2 গুণ, 1 নম্বর ঈমান, 2 নম্বর কি আমল। আমল কি করতে হবে, কেমনে করতে হবে, হুজুর যা আছে সব ফিনিশিং দিব। এই 2 গুণ যদি কেউ পারে, আমল করতে পারে, মাঝে মধ্যে সিগারেট খাইতে পারে, মাঝে মধ্যে যারা গাঁজা খাইতে পারে, তারাই মনে হয় জান্নাতে যাইতে পারবে। জোরে জোরে বলেন না ঠিক কি না? আমল করতে হবে, আমল। 1 নম্বর হলো আমল, 2 নম্বর হলো 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমল। তারা আমল করতে পারে, ঈমান নিয়ে যেতে পারবে, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কাল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, বলে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পরে কি ঠেলা আছে, মৃত্যুর পরে কি সুগ্রাণ আছে, মৃত্যুর পরে কি আছে, এটা নিয়ে চিন্তা করে একটা আমল করে। নির্বোধ বোকা ওই ব্যক্তি যে মান আতবা হাওয়াহা তামান্না, মনে করে চিংড়ি মাছ খেতে চিংড়ি মাছ খায়, মনে হচ্ছে সিগারেট খেতে সিগারেট খায়, মনে করে মদ খেতে মদ খায়, মনে হচ্ছে তাস খেলতে তাস খেলে। এই লোকে আশা কইরা কোনো লাভ হইতো না, জান্নাতের আশা করে লাভ নাই। আমল কইরা যে ব্যক্তি যাইব সেই ব্যক্তি জ্ঞানী, আমল যে ব্যক্তি না করব তার মতো বোকা মনার বাড়িতে আর নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা